এই গরমের দিনে এরকম একটা রিফ্রেশমেন্ট লস্যি পেলে তো আর কিছুই লাগবে না। তো সেটার জন্য আমি সবার প্রথমে আমুলের টক দই নিয়েছি। তো সেটা ভালো করে কেটে আমি একটা বাউলের মধ্যে ঢেলে নিলাম। আমি একজনের জন্যই বানাচ্ছি, ওই জন্য একটু কম পরিমাণ নিয়েছি। দেখতে পাচ্ছ তো, এটা ভালো করে ফেটিয়ে সেটার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। তোমরা চিনি না খেতে চাইলে চিনির একটা হেলদি ভার্সনও আছে, তোমরা সেটা অ্যাড করো। তো এটা ভালো করে চিনি দিয়ে ফেটানোর পরে আমার মনে হয়েছিল আরও একটু চিনি লাগবে, তাই আমি আরেকটু চিনি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, তারপর এটা আমি টেস্ট করলাম সব কিছু ঠিক আছে কিনা। তখনই মনে পড়লো যে একটু নুন দিতে হবে, তাই আমি বেশ কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম। তারপর আবার ভালো করে মিক্স করলাম। তারপর এখানে একটা বড় আইস আমি দিলাম, কারণ ঠান্ডা মতো হতে। ওটা সাইডে সরিয়ে রেখে এখানে আমি একটা পুদিনার পেস্ট বানিয়ে নেব, যেটা তো আমি রুটি বেলার জিনিসটার উপরে বেলেছিলাম। তো দেখতে পাচ্ছ, ওটা দিয়েই আমি চপিং বোর্ড বানাই, ওটাই আমার শিল নোড়া, আবার ওটাই সব কিছু। তো যাই হোক, এখান থেকে আমি একজনের জন্যই বানাবো এটা, কারণ একটু এক্সপেরিমেন্ট ছিল। আমি আগে কখনো এরকম ভিডিও বা কিছু দেখিনি, নিজের থেকেই বানাচ্ছি। ওই জন্য আমি একটা বাটিতে একটু ঢেলে সেটার মধ্যে পুদিনা পাতা বাটাটা দিয়ে একটু ছেঁকে নিলাম, কারণ পুদিনা পাতা বাটার অনেকগুলো লাম্পস ছিল ওই জন্য। আর ওপর থেকে অল্প একটু না ফেটানো টক দই দিয়ে একটা পুদিনা পাতা দিয়ে দিলাম। আর উপর থেকে একটু চাট মশলা দিয়েছিলাম। চাট মশলাটা দেওয়ার কারণে আরো বেশি টেস্টি লাগছিল। দেখতে পাচ্ছ, একটা স্ট্র দিয়ে এটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছিল। দেখতে পাচ্ছ এটা কত টেম্পটেরিং লাগছে। আর একটু না ফেলে খেলে কি আর বলো ভালো লাগে? তো এটা সত্যি অনেক রিফ্রেশমেন্ট লাগছিল। তো তোমরা ট্রাই করো।